অ্যাডকম কথাটা স্ট্যান্ডস ফর হোয়াট? এটাও একটা অ্যাক্রোনিম। ও ভেরি গুড, খুব ভালো, ও তো বলে দিয়েছো। অ্যাটিটিউড, এ স্ট্যান্ডস ফর অ্যাটিটিউড, আর ইটি স্ট্যান্ডস ফর এথিক্স, আর কম স্ট্যান্ডস ফর কমিউনিকেশন। অ্যাডকম থেকে যদি কিছু কিছু কোশ্চেন ফার্স্ট এমবিতেও কিন্তু আসে, তাই না? তোদের এসেছিল? Patient doctor relationship, what are the ethics we should follow in the hospital, then What are the ethics? what are the rules we should maintain while we are communicating with the patient, uh, how to behave with the non-medical staff and also the non patient party or patient family, you know. অ্যাটিটিউডের মধ্যে যে জায়গাগুলো ও যেটা বললো আগে, এগুলো তো খুব কোশ্চেনের মতো করে, এবার কোনটা অ্যাটিটিউডে পড়ে কোনটা এথিক্সে পড়ে, ঠিক আছে? হোয়াট আর দ্য এথিক্স ইন হসপিটাল, ঠিক আছে? এটা বিরাট ব্রড, কি লিখবি কি লিখবি না, তাই না? তুই ছিল প্রিপেয়ার করেছিলি? বল, একটু বল, তবু কোশ্চেনটা মনে আছে, কি কি বলবি বল। স্যার, একটা কোয়েশ্চেন ছিল, ইন্ডিয়ান মেডিকেল গ্রাজুয়েটদের কি কি জিনিস ফলো করা উচিত? কি? ইন্ডিয়ান মেডিকেল গ্রাজুয়েটসদের কি কি জিনিস ফলো করা উচিত? মানে আর রোল অফ, ওটা যেমন এফএমজি মানে ফরেন মেডিকেল গ্রাজুয়েট, আর এটা হলো আইএমজি মানে ইন্ডিয়ান মেডিকেল গ্রাজুয়েট। so, sir, when they are giving a question about ethics, they are giving a particular topic. So, in that case, they are giving that if sudden circumstances are there where you have to communicate with the patient's family or the patient, how will you approach with them, or what is the rules you should maintain while you are examining the patient? ঠিক আছে, একটা পেশেন্টকে এক্সামিন করার সময় কি কি তোমার নর্মস মেনটেন করতে হবে, এগুলো এরকম ভাবে আছে। এখন কোনটা অ্যাটিটিউডে পড়ে, কোনটা এথিক্সে পড়ে, কোনটা কমিউনিকেশনে পড়ে, মিলিয়ে মিশিয়ে এক একটা সিচুয়েশন দিয়ে বলছে, বাট টু হ্যাভ আ ক্লিয়ার আইডিয়ার মধ্যে আমরা কিছু জায়গাটা থেকে একটু যে কোনো কোশ্চেন এরকম ঘুরিয়ে ফিরিয়ে একটা দিয়ে দেবে হয়তো, যেখান থেকে বিভিন্ন জায়গা থেকে নিয়ে করতে হবে। তো আমরা একটা স্ট্রাকচার ভাবতে পারি যে হোয়াট উড কাম আন্ডার your attitude, what is exactly ethics, and what is communication. Attitude is the persistent pattern of behavior targeted towards particular job. What would be the attitude of a doctor in hospital? What would be the attitude of a doctor towards a patient? So, while আমরা যখন পার্সোনালিটি বলি, এটা ওভারঅল সমস্ত ক্ষেত্রেই একই একটা, সব পার্সপেক্টিভেই একটা আমরা মিলিয়ে বলছি। অ্যাটিটিউড আমরা পার্টিকুলারলি কোনো এরিয়াজের, অ্যাটিটিউড টুয়ার্ডস চিলড্রেন, অ্যাটিটিউড টুয়ার্ডস অ্যানিমাল, অ্যাটিটিউড টুয়ার্ডস পেশেন্ট। অ্যাটিটিউড মানে একটা persistent behavior pattern towards something, and any behavior is guided by my emotion and my thought process. এটাকে আমরা একটা যদি মাইন্ডের পার্সপেক্টিভে ভাবি, তাহলে মাইন্ডের একটা ওভার্ড জায়গা, সেটা হলো মাই বিহেভিয়ার। হোয়াট ইউ আর ডুইং, হোয়াট ইজ অবজারভেবল ইজ ইউর বিহেভিয়ার। অ্যাটিটিউড সামথিং উইচ ইজ অবজারভেবল। Now it is driven by your emotion or feeling or thoughts, your ideas, your values. Ultimately, what is observable is your behavior. সেখানের মধ্যে এবার যখন আমরা বলছি যে এই অ্যাটিটিউডের মধ্যে, তাহলে যখন আমরা ওই হোয়াট আর দ্য রোলস অফ ইন্ডিয়ান মেডিকেল গ্র্যাজুয়েট, তো কি কি তাহলে অবজারভেবল বিহেভিয়ার আমরা দেখব, সেটা অ্যাটিটিউডের মধ্যে আসবে। যে আমরা কি কি জিনিস প্রথমে শিখব। প্রথম হলো ইউড লার্ন সামথিং। এই যে এতক্ষণ বললাম যে ইউড কাম টু দ্য ক্লাস, ইট কামস আন্ডার অ্যাটিটিউড। whether you are sincere or not. Sincerity is an attribute of your attitude, of your behavior. Mostly we put different adjective
ahead of attitude, sincere attitude, casual attitude. সেই সিনসিয়ারিটির একটা ডিটারমিনেন্ট হিসেবে ইউ আর কামিং টু দ্য ক্লাস। তাহলে ইন্ডিয়ান মেডিকেল গ্র্যাজুয়েট সেটা হতে গেলে আমরা 5 বছর পড়াশোনা করছি। তাহলে এই 5 বছর পড়াশোনা করে তাহলে একটা রোলের মধ্যে প্রথম হচ্ছে আমরা কিছু শিখে তবে গ্র্যাজুয়েট তো হচ্ছি, নইলে আমি কি করে গ্র্যাজুয়েট হব? তাহলে লার্ন সার্টেন এরিয়াজ। এবার লার্ন সার্টেন এরিয়াজ এর মধ্যে কি কি জিনিস আসছে? আমার কিছু জিনিস আমি আই লার্ন বাই মাই কগনিশন, যে আমি জানলাম, পড়লাম, বই পড়লাম, বুঝলাম। কিছু স্কিল আই লার্ন which I impart on my patient. আরেকটা হলো I learn how to communicate with my patient. সো কমিউনিকেশনটাও আবার এখানে রোলের মধ্যে আসছে, যে আমার কি কি জানতে হবে। এটা জেনে তুই পাশ করলি, এটা ইন্ডিয়ান মেডিকেল গ্র্যাজুয়েটের একটা রোল অ্যান্ড রেসপন্সিবিলিটি, যে আমাকে কিছু জিনিস কারিকুলামটা কমপ্লিট করতে হবে। কারিকুলাম মানে হলো একটা ট্র্যাক, আর তার মাঝখানে হার্ডলগুলো হচ্ছে যে রেস কোর্স থেকে কারিকুলাম কতটা এসছে, অ্যান্ড দ্য হার্ডলস আর দ্য এক্সামস। নেক্সট হলো আমি এটা কিছু জানলাম, পাশ করলাম, পরীক্ষা দিলাম, গ্র্যাজুয়েট হয়ে গেলাম, তা আমার জানাটা কি কমপ্লিট হয়ে গেল? তাহলে সেটার জন্য কি অ্যাটিটিউড হতে হবে? ভেরি গুড। So learning through the curriculum in all the domains of learning, cognitive learning, psychomotor learning, emotional learning, 3 domains, and lifelong learning, যে আমি সারা জীবন এই জানাটাকে চালিয়ে যাব। ইটস নট দ্যাট আমি পাশ করে গেলাম মানে আমার জানা কমপ্লিট হয়ে গেল, দ্যাট আই অ্যাম লার্নড or I am a learned. It's not like that. You are students, I am also a student. Every day I am learning. The till day I will remain a doctor with bear a registration number, I will continue to be learning. The Indian medical graduate, once you pass a graduation, অন্য যে কোনো কোর্সের সঙ্গে আমাদের যে তফাৎ, the moment you pass you get a registration number. যতক্ষণ আমি তুই ট্রেনিং থাকছি ততক্ষণ প্রভিশনাল, ওয়ান্স ইউ কমপ্লিট দ্য ট্রেনিং দেন ইউ গেট এ পার্মানেন্ট। এটা ইন্টার্নশিপ যারা এবার পাস করবে। তাহলে একটা হলো কারিকুলাম কমপ্লিশন করলাম, আমার 3টে ডোমেনেই শিখলাম। এই যে ঘরে বসে আমি যদি শুধু বইটা পড়ি, আমি কি হ্যান্ডস অন স্কিল পাবো? আমি যদি ইন্টারাক্ট না করি তাহলে কি আমি ইমোশনাল পার্টটা পাবো? হবে না, না। You must come. If you come to the teacher, then only you can emotionally react with the teacher. So, reaction with the teacher is his sincerity. Reaction with the communication with the patient is the empathy. That তাহলে হলো আমার নেক্সট হলো আমার ওই ইমোশনাল কম্পোনেন্টের মধ্যে, হ্যাঁ আচ্ছা ছাতিটা, হ্যাঁ আচ্ছা ভুলে নেব, আমার হাতে রেখেই থাকে। এবার আরেকটা যে জিনিসটা ও বললো একটু পরে, যে হাউ
You should interact with your colleague, with your doctor, with your staffs. তাহলে একজন ডক্টর কি হচ্ছে? সে হচ্ছে হেলথ কেয়ার সার্ভিস পার্সন। আমরা যদি হেলথ কেয়ারের যদি একটা পিরামিড বানাই, তাহলে তার টপমোস্ট টিয়ারে রয়েছে একজন রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার, ডক্টর। এবার একটা সার্ভিস প্রোভাইড করতে গেলে সে তো একা করতে পারবে না, তাহলে তাকে জানতে হবে যে হাউ টু অ্যাপ্রোচ অ্যাজ এ টিম। তাহলে এটাও আমার একটা রোলের মধ্যে। কেউ যদি একা ঘরে বসে থাকে তাহলে সে তো কোনদিন টিম তৈরি করতেই জানবে না। আসতে হবে তো, সবার সঙ্গে একসাথে বসতে হবে তো। কেউ টিম কোনোদিন একা হয়? একা লন টেনিস খেলা যায়, একা কোনদিন ক্রিকেট খেলা যায়, ফুটবল খেলা যায়? ঘরে ছাদে বসে বিরাট কোহলি প্র্যাকটিস করতে পারে, ঠিক আছে? আজকাল আর খেলতে দেখা যায় না। ধোনি এসে কোথাও না কোথাও প্র্যাকটিস করে, হঠাৎ এসে আইপিএল খেলে দেয়। কিন্তু আইপিএল খেলার সময় তো তাকে টিমের সঙ্গেই থাকতে হবে না? টু ইন্টারাক্ট, they must work as a team of healthcare service personnel where they will be leader. তার একটা লিডারশিপ জায়গা রাখতে হবে। একটা টিমের মধ্যে কি জায়গাটা থাকলো, যে টিম একটা একসাথে বেরোনো। একসাথে বেরোনো প্রথম হচ্ছে ক্রাউড। So you all are sitting together. If it had been a railway station, তা তো এরকম অনেকে বসে থাকে। You have come with a purpose, then you become a group. গ্রুপ অফ প্যাসেঞ্জার্স যদি তারা একই কোনো একটা যা কাজ করতে যায়, তাহলে তো গ্রুপ অফ প্যাসেঞ্জার্স বলা যেতে পারে। ওই ট্রেনটার জন্যই ওই প্ল্যাটফর্মে যারা বসে আছে। তো যদি ভেরি স্ক্যাটার্ড হয়ে যায় তখন আর সেটা গ্রুপ হয় না। এবার গ্রুপের মধ্যে কি, আবার যদি টিম হলো, তাহলে দের উইল বি লিডার, দের উইল বি এভরি মেম্বার হ্যাজ অ্যান অ্যাসাইন্ড জব। যে ওপেন করছে তাকে ওপেনারের মতো খেলতে হবে, যে মাঝখানে খেলছে তাকে মাঝখানের মতো, যে বোলার সে বোলারের মতো। ফিল্ডিং করার সময় এভরিবডি উইল হ্যাভ টু টেক দ্য রেসপন্সিবিলিটি অফ দ্যাট। আজকে গিয়ে পেশেন্ট দেখার সময় বা এখানে তারিখদা খাতাটা আনছে, তারিখদা অ্যাটেন্ডেন্সটা নিচ্ছে, তোকেও এটা কাজটা জানতে হবে যে এটা কি করতে হয়। ইউ মাস্ট নো। টিম সেভাবেই, যে একজন আরেকজনকে যেখানে সাপ্লিমেন্ট করতে পারে, কমপ্লিমেন্ট করতে পারে, তার একটা রেসপেক্টের জায়গা থাকে। লিডার কি হবে, প্রত্যেককে রেসপেক্ট করবে, প্রত্যেকের নিড বুঝবে, একে ছোট বড় ভাববে না। ওরও যত ইম্পর্টেন্স, একটা স্টারেরও যত ইম্পর্টেন্স একটা টিমে, ওয়ান্স আ পার্সন অ্যানাদার পার্সন, একটা নিউ কামার, তারও ইকুয়াল ইম্পর্টেন্স। কেননা তার পারফরমেন্সটার উপরও ম্যাচটা নির্ভর করবে। স্টার একা স্কোর করে দিলে তো একা হবে না, ওই নিউ কামার তাকেও করবে। তাহলে আমাকে হেলথ কেয়ার সেক্টরের লিডার হতে হবে। তো সেখানে লিডার হতে গেলে আমার কে কে আছে সবাইকে আমার জানতে হবে। তো সবচেয়ে আগে তো জানতে হবে আমার কলিগদের। ইফ আই ডোন্ট কাম, আমি ক্যান্টিনে সবার সঙ্গে বসে আছি, দ্যাট ইজ নট মাই অ্যাজ আ মেডিকেল গ্র্যাজুয়েটের কাজ হিসেবে। সে তো ক্যান্টিনে যে কোনো জায়গাতে যে কেউ থাকতে পারত। ওয়্যার ইউ আর কামিং, দ্য পারপাস অফ বিকামিং আ মেডিকেল গ্র্যাজুয়েট অ্যাজ এ টিম, দ্যাট উইল অনলি বি ওয়েন ইউ কাম টুগেদার ইন দ্য ক্লাস। তাতে একজন কারো ক্লাসটা ভালো লাগছে না, কারো ক্লাসটা ভালো লাগছে, কারো একদিন ঘুম পেয়ে যাচ্ছে, আরেকদিন ঘুম পাচ্ছে না, এই যে সাপ্লিমেন্ট কমপ্লিমেন্টটা করতে হবে, সত্যি আনটিল আনলেস ইউ কাম টু দ্য ক্লাস ইট ওয়ন্ট বি পসিবল। এই যে টিমটা হবে, এটা নয় তো শুধু হয় হাসপাতালে গেলেই হবে। ইন্ডিয়ান মেডিকেল গ্র্যাজুয়েটের তো গ্র্যাজুয়েট হয়ে গেলেই রোল তা নয়। লাইফ লং মানে তো আমার শুধু ফিউচার নয়, থ্রু আউট।
ওয়ান্স ইউ হ্যাভ এন্টার্ড ইনটু এ প্রফেশনাল কোর্স, সেই প্রফেশনাল কোর্স মানে পুরোটা জুড়েই তো এটা আমার প্রথমে কোর্স আর তারপরে আমি বিকামিং প্রফেশনাল। তাহলে সেই পুরো হেলথ কেয়ার সেক্টরটা প্রথম আমার লার্নিং হলো, আমার কারিকুলাম লার্নিং হলো, আমার লাইফ লং লার্নিং হলো। তারপরে যে লার্নটা করব সেটা একটা অ্যাজ এ টিম, নট অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল। সেই টিমের মধ্যে সবাই থাকবে, আমার বন্ধুও থাকবে, তারিকদাও থাকবে, আমার সিনিয়রও থাকবে। আমার টিচার তো আমাকে জানাচ্ছেন, স্যার আমি যেটা জানতে পারছি না সেটা স্যারকে জানাতে হবে তো। শুধু আমি জানছি না, আমার বন্ধুও জানতে পারছে না, যারা আসছে না স্যার ওরা এই কারণে আসছে না। ইফ ইউ হ্যাভ এ ট্যাঞ্জেবল রিজন, ইউ কমিউনিকেট। ইউ হ্যাভ টু আলটিমেটলি বিকাম লিডার না। তারপর আর একটা বললাম, ওয়ান্স ইউ এন্টার ইনটু এ প্রফেশনাল কোর্স, তো হোয়াট ইজ professional course? What makes one course into a professional course? Anybody will try? আচ্ছা, আজকে বোধহয় বকা টাকা খেয়ে তাদের একটু কমিউনিকেট করার মতো মুডে নেই। প্রফেশনাল কোর্স মানে, প্রফেশন মানে where an individual gets a particular training in that course which will immediately can be translated into an occupation. That's called প্রফেশনাল কোর্স। আবার অকুপেশনটা কি? অকুপেশনটা হলো হচ্ছে যে by the earning which that gives the individual the sustenance of life and the identity. একজন ডাক্তার ইউটিউবে রিলও বানাচ্ছে আজকাল, কিন্তু by what identity that individual wants to live in the life? কালকে যদি তার হয়ে যায় যে ইউটিউবটাই তার, সে রিল বানিয়ে সে বেশি রোজগার করছে, হয়তো সে বলবে আমি ইউটিউবার। পলাশ সেন আর নিজেকে ডাক্তার বলে না, পলাশ সেন গায়কই বলে। ইউনো না পলাশ সেনকে জানিস তো? ইউফোরিয়ার পলাশ সেন ইজ এ ইন্ডিয়ান মেডিকেল গ্রাজুয়েট ফ্রম দিল্লি ইউনিভার্সিটি। কলকাতা সিধু ক্যাকটাস, ইন্ডিয়ান মেডিকেল গ্রাজুয়েট ফ্রম ন্যাশনাল মেডিকেল কলেজ। কমলেশ্বর চ্যাটার্জি, চাঁদের পাহাড়ের ডিরেক্টর, ইন্ডিয়ান মেডিকেল গ্রাজুয়েট ফ্রম মেডিকেল কলেজ কলকাতা। But they don't identify themselves as doctor. That's not their primary identity, not their primary earning. হয়তো প্র্যাকটিস করে, আমি জানি না। তো অকুপেশন হলো জাস্ট রোজগার করাটাই না, অনেক কিছু করেই সামবডি রোজগার করতে পারে। আজকে তুই একটা গানের শো করে এলি কোনোদিন হয়তো গিয়ে, সেটা রোজগার করতে পারিস। দ্যাটস কল্ড অ্যামেচারিস্ট। যে মাঝে মাঝে কিছু একটা করে, তা থেকে সে টাকা পেতেও পারে বা শুধু আনন্দ পেতে পারে না, সেটাই তার সাস্টেনেন্স হয় আর সেটাই তার আইডেন্টিটি। এটা হলো অকুপেশন। আর সেটার জন্য যে কোর্সটা তাকে ডিরেক্টলি ট্রান্সলেট করে দেবে সেটা হলো প্রফেশনাল কোর্স। অনেকের অনেক কিছুতে জ্ঞান থাকে, যে ইউটিউব পরে ডাক্তারি বলছে, ডাক্তার বলবে না কারণ সে ডাক্তারি কারিকুলামটার মধ্যে দিয়ে যায়। এই নামের পাশে এমবিবিএসটা কেন হচ্ছে? কারণ এই কারিকুলামটার মধ্যে দিয়ে গেছিস, which is a professional course. Nursing is a professional course. Engineering is a professional course. But a science graduate is not a professional course. He might become whatever. ওই নলেজটাই লাগিয়ে সে টিচার হবে, প্রফেসর হবে, রিসার্চার হবে, সায়েন্টিস্ট হবে, কিন্তু সেটাই ট্রান্সলেটেড হয়ে যাচ্ছে না একটা প্রফেশন। তার জন্য আবার আরেকটা নতুন করে একটা প্রফেশনে ঢুকতে হচ্ছে। তুই এখানে পড়ছিস মানে কিন্তু তুই যে মুহূর্তে এটা পাশ করবি, তোকে একটা টেম্পোরারি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেওয়া হবে, তুই যা দিয়ে কোনো একটা ইনস্টিটিউটে কাজ করবি, আর যেই পার্মানেন্ট পেয়ে গেলি, ইউ ক্যান আর্ন ইউর livelihood out of it. You can charge directly. So that's a professional course. So IMG role হলো একটা প্রফেশনালিজম। তাহলে প্রথম থেকে তোর
যে ট্রেনিংটা থাকবে সেই জায়গাটা থেকেও একটা প্রফেশনাল আউটলুক থাকতে হবে। শুধু যারা এমনি যারা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, যে ফিজিওলজি অনার্স করছে, এখন তো মনে কর সবকটা সাবজেক্টেরই জেনারেল সায়েন্সে পড়ানো হচ্ছে, তোদের টিচাররাও আছে, সব হচ্ছে, একমাত্র ফরেন্সিক বাদ দিয়ে সব হয়ে গেছে, আর ক্লিনিক্যাল সাবজেক্টগুলো বাদ। কিন্তু তারা গিয়ে সার্ভিস পার্সোনাল হিসেবে তৈরি হচ্ছে না। বাট ডক্টর ইজ এ সার্ভিস পার্সোনাল, হেলথ কেয়ার সার্ভিস পার্সোনাল। যে তোদের ট্রেনিং এর মধ্যে এই সার্ভিস ট্রেনিংটা খুব জরুরি। ইটস নট ইয়োর লার্নিং অফ দ্য সাবজেক্ট। ডক্টর ইজ এ সার্ভিস পার্সোনাল, ডক্টর সায়েন্টিস্ট নয়। কিন্তু ফিজিওলজিতে নোবেল প্রাইজে খুব কম ডক্টর পেয়েছে, খুব কম, মেজরিটি পায় বেসিক সায়েন্স থেকে। কারণ ডক্টরের মেইন এইমটাই তো হচ্ছে সার্ভিস। যেই নলেজটা আমি কিভাবে সার্ভিসে গিয়ে ইম্পার্ট করব, প্রতি মুহূর্তে আমার ওই প্রফেশনালিজমের যে জায়গাটা, প্রফেশনাল আউটলুক। এবার এই প্রফেশনাল আউটলুকটা নিয়ে যখন কাজ করতে যাবে, তখন আবার খুব একটা নেগেটিভ পারসেপশন নিয়ে তাকে কাজ করতে হবে। কি? কারণ প্রফেশন মানেই তো হচ্ছে অকুপেশন আর আর্নিং, যেটার জন্য ট্রেনিং। শোনার নেগেটিভ পারসেপশন, ওই ডাক্তার আগে সেবা করতো, এখন প্রফেশনাল হয়ে গেছে। খুব মিসনোমা। একজন ডাক্তার কখনোই সেবা করতো না, ডাক্তার পরিষেবা দিত। দ্যাট পরিষেবার মধ্যে দ্য ইন্টিগ্রাল কম্পোনেন্ট হচ্ছে কেয়ার অ্যান্ড এমপ্যাথি, দ্যাট লুকস লাইক সেবা। কিন্তু সেবার সঙ্গে এটা তফাৎ, সেবা একজন রিচ আউট করে গিয়ে করে, যে কেউ গিয়ে সেবা করতে পারে। আর পরিষেবা একজন সিক করে, তখন আমি দিই। এই যে ডাক্তাররা আজকাল জ্ঞান দিচ্ছে, এটা কিন্তু ডাক্তারির মধ্যে রিল বানিয়ে করা, এটা কিন্তু আইএমজির মধ্যে পড়ে না। ডাক্তারি ইজ ভেরি মাচ অফ আ পরিষেবা। আমার কাছে নিতে আসবে, আমি দেবো। এখন টিচাররা এভাবে রিচ আউট করছে, আজকাল আর ক্লাসে স্টুডেন্ট আসে না, তার চেয়ে আমি এভাবে করি, সেটা অনেকে পড়বে, কিনবে। টিচার এভাবে হয়তো একটা হচ্ছে মিডিয়াম। পরিষেবা দিচ্ছি where there will be integral component of care, compassion, বাট সেবা নয়। সেবামূলক তবু আমি বলতে পারি, বাট ইট ইজ এ সার্ভিস, পরিষেবা, যার মধ্যে ইন্টিগ্রাল কম্পোনেন্ট হচ্ছে কেয়ার, কম্প্যাশন, এমপ্যাথি। আর আরেকটা জিনিস কি, ওই যে অ্যামেচারিস্টের সঙ্গে প্রফেশনালের তফাৎ, অ্যামেচারিস্ট যখন চায় গান করতে যায়, প্রফেশনাল তা না। প্রফেশনালকে একদম শিডিউলই মেনটেন করতে হবে, ওই সময় থেকে ওই সময়ই যেতে হবে। প্রফেশনাল যারা গায়ক হয়, তাদের স্টুডিও বলে দেবে আপনার রাত 11টাতে শিফটটা আছে, আজকে সারাদিনের শিফট নেই, তাকে তখনই যেতে হবে, সে প্রফেশনাল। তাহলে রেসপন্ডিং টু দ্য কল অফ দ্য এরিয়া অফ দ্য সার্ভিস, আমার যা চাইছে সেটাতে আমাকে থাকতে হবে। আমি আমার ইচ্ছে করব, সেটা হবে না। এই যে সিনসিয়ারিটি, এটাও একটা প্রফেশনালিজমের মধ্যে। ক্লাসে আসতে হবে এইটার মধ্যে, হোয়াইট কোটটা পরে আছি, হোয়াইট কোটটা পরতে হবে। দিস এন ইউনিফর্ম প্রফেশন। সব প্রফেশন ইউনিফর্ম নেই, কিন্তু ডাক্তারিতে ইউনিফর্ম আছে, পুলিশে ইউনিফর্ম আছে। তাও পুলিশ ইজ ডিরেক্টলি নট আ কোর্স। মেডিকেল প্রফেশন ইজ টু এ প্রফেশন উইচ ইজ এ কোর্স। নার্সিংও যেমন অনেকটা, তো এটা ইউনিফর্ম আছে, তাহলে ইউনিফর্ম। তাহলে প্রফেশনালিজমের মধ্যে যদি হয়, তাহলে একটা অ্যাটায়ার থাকতে হবে, তোরা পরে আছিস সেটা, যে হ্যাঁ যেমন তেমন ভাবে আসে না, প্রপার অ্যাটায়ারে আসে, প্রপার টাইমে আসে, যে শিডিউলে থাকার কথা সেইভাবেই আসে। সে তার ফিস চার্জ করতেই পারে, তার মানে প্রফেশনাল হয়ে গেছে না। কিন্তু সে যদি সেই ফিসটা চার্জ করে, তাহলে সে তার অ্যাকাউন্টেবিলিটি আছে ওই ফিসটা
চার্জ করার মতো সে জায়গাটায় পৌঁছেছে কিনা। আজকে তার ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স হতে পারে, তার নলেজ হতে পারে, তার টাইম হতে পারে, তার স্কিল হতে পারে। একজন ইয়াং ডাক্তারও অনেক ফিস চাইতে পারে, হ্যাঁ ঠিক আছে চেয়েছে, এবং তাকে সেটা জাস্টিফাই করতে হয় যে ওকে আই এম স্পেন্ডিং দিস মাচ অফ টাইম উইথ ইউ, আই এম গিভিং দিস মাচ অফ সার্ভিস টু ইউ, where at every point there should be an accountability. অ্যামেচারিস্টের অ্যাকাউন্টেবিলিটি কম। বিজয়া সম্মেলনী আছে, যে ইচ্ছে এসে গাও, কিন্তু যার যে প্রফেশনাল গাইবে তার 8:30টায় টাইম, তাকে 8টার মধ্যে হ্যান্ডস নিয়ে ওখানে পৌঁছে যেতে হবে। সে 1 ঘন্টার টাকা নেবে, 1 ঘন্টাই তাকে গাইতে হবে, সে যত বড়ই স্টার হোক। সে 1 কোটি টাকা চাক, কিন্তু 1 কোটি টাকার জন্য যতগুলো গান, যতক্ষণ টাইম, সেটা তাকে দিতে হবে। সো দ্যাট ইজ প্রফেশনালিজম। তাহলে একটা ইন্ডিয়ান মেডিকেল গ্র্যাজুয়েটের কাছ থেকে এইগুলো এক্সপেক্টেড, আর সেটা শুধু গ্র্যাজুয়েট হয়ে যাওয়ার পরে নয়, সেটা থ্রু আউট ইয়োর এন্ট্রি ইনটু দ্য কারিকুলাম। সেটা প্লিজ মাথায় রাখ,